অবশেষে পল্লবকে দেখা যাবে সে এবার পায়ের গায়ে হাত তুলতে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৮৪তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন পল্লবকে দেখা যাবে তার সেন্স ফেরার পর এবার পল্লবের যে গার্লফ্রেন্ড রয়েছে সারা তাকে ফোন দিবে, ফোন দিয়ে তার সাথে কথা বলতে চাইবে। তখন সারা বলবে, আমি তোমার সাথে কোনো কথা বলতে পারবো না, কারণ তোমার বোন এসে আমার বাড়িতে এসে রীতিমতো আমাকে থ্রেট করেছে আমি যেন তোমার সাথে কোনো যোগাযোগ না রাখি এবং তোমার সাথে যেন কোনো ধরনের আমি কথাবার্তা না বলি। আর এইসব কথা শুনে পল্লবকে দেখা যাবে সে পায়ের প্রতি রেগে পুরো আগুন হয়ে যাবে এবং এক পর্যায়ে পাড়ির রুমে যাবে এবং পায়ের রুমে গিয়ে বলবে, তুই সারাকে কি বলেছিস? তখন পাড়িকে কোনো কথা বলতে দেখা যাবে না। তখন পল্লব বলবে, তুই সারাকে বলেছিস আমার সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখতে, তাই তো? আর এই কথা শুনে পাড়িকে দেখা যাবে সে কোনো কথা বলবে না। তখন পল্লব বলবে, কী ব্যাপার, চুপ করে আছিস কেন? তাড়াতাড়ি বল, তুই এটি বলেছিস কি না? তখন পাড়ি বলবে, হ্যাঁ আমি বলেছি। আর এই কথা শুনে পল্লবকে দেখা যাবে সে পাড়ির গালে জোরে একটা চড় মারতে যাবে। যে পল্লব কখনোই পাড়ির গায়ে হাত তুলতে যায়নি, সেই পল্লব যখন পাড়ির গালে থাপ্পড় দিতে যাবে এই ব্যাপারটি দেখে পাড়িকে দেখা যাবে সে পুরো অবাক হয়ে যাবে এবং পাড়ি বুঝতে পারবে না যে এই মুহূর্তে পাড়ি কী বলবে। পাড়িকে দেখা যাবে সে কান্না করে রুম থেকে বেরিয়ে যাবে এবং পাড়ির কান্না দেখতে পারবে এবার পাড়ির মা, এবং পাড়ির মা দেখে বলবে, কী ব্যাপার পাড়ি, কী হয়েছে? কিন্তু পাড়িকে কোনো কথা বলতেই দেখা যাবে না। আর অন্যদিকে সারাকে দেখা যাবে সে এবার তার মাকে পাড়ির বিরুদ্ধে উস্কিয়ে দেবে। সারা বলবে, পাড়ির কাছে তোমরা সবাই তো হার মেনে গেলা, তাই তো? তুমি তো খুব বড় বড় কথা বলছিলে যে পাড়িকে কখনোই এই বাড়িতে তুমি ঢুকতে দিবে না, সেই পাড়ি তো ঠিকই এবার বধূবেশে এই বাড়িতে আসতে চলছে। আর এই কথা শুনে সারার মা বলবে, চুপ থাক, দুপা পিছিয়ে গেলেই হেরে যাওয়া হয় না, অনেক সময় জিতবার জন্যই দুপা পিছিয়ে যেতে হয়। এসব বলতে দেখা যাবে সারার মাকে। আর অন্যদিকে পাড়ির মা বাবাকে দেখা যাবে তারা যে বড় অঙ্কের একটা লোন উঠিয়েছে পাড়ির বিয়ে দেবার জন্য, এই ব্যাপারটি পাড়িকে শেয়ার করবে না। এবং শুধু পাড়ি নয়, ইরফানও এইসবের কিছুই জানবে না। আর এজন্যই পাড়ি ও ইরফানকে দেখা যাবে তারা টেনশনমুক্ত হয়ে অনেক হাসি খুশিভাবে কথাবার্তা বলতে থাকবে। আর এইসব দেখে পাড়ির বাবার কাছেও অনেক ভালো লাগবে, কারণ পাড়ির বাবা তো যা কিছু করেছে সব কিছু তো তার মেয়ের এই হাসিটুকু দেখার জন্যই করেছে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।